যদি মানুষ চিনতে চান তাহলে কখনোই চালাক সাজবেন না, বোকা হয়ে থাকবেন। এই কথাটা কেন বললাম পরে বলছি, চলেন দিনটা আগে শুরু করি। নাস্তা করে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব খুবই সিম্পল একটা তরকারি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। চিংড়ি মাছ আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ, বিশেষ করে ভুনা করে খেতে আমার বেশি ভালো লাগে। আর পুঁই শাক মিষ্টি কুমড়ার সাথে তো এটা বেস্ট একটা কম্বিনেশন। রান্না শেষ করে বাইরে গিয়ে দেখি এত বড় আম হয়েছে, আমার হাতের থেকেও বেশি বড়। এটা কি আম কে বলতে পারবে বলেন তো? হঠাৎ দেখা হলো কালো মোরগের দেখা, যার গোশও কিনা কালো, আবার ডিমও কালো হয়। সরি, এটা তো মোরগ, মুরগি না। ছোটবেলায় এটাকে আমি লাঠি বলতাম, কারণ আমার একদমই খেতে ভালো লাগতো না। বাট এখন আমার এত পছন্দের একটা সবজি এটা। আর এটা তো আছে অনেক ভিটামিন। যেটা বলছিলাম, মানুষকে চিনতে হলে চালাক হবেন না, বোকা হয়ে থাকবেন। এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, আবার লাভও হবে না, কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন আসলে কি আপনার ভালো চায় কি খারাপ চায়, তাই না? আর জীবনটা কয়দিনেরই, কি হবে এত চালাক হয়ে? থাকি না একটু সুস্থ শান্তিতে, মানসিক শান্তিটাই আসল। গ্রামের সবাই কিন্তু আইসক্রিম বলতে এই রোবগুলাকে বেশি পছন্দ করে। আর যেহেতু এখন আমের সিজন, আমরা সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার, যখনই মন চায় আমরা আম ভর্তা করে খাই, কারণ এটা এত মজা লাগে। বিভিন্ন গাছের আম কালেক্ট করে মিক্স করে ভর্তা করে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও সত্যি কথা বলতে এটা এত বেশি মজা হয় নাই, কেন জানি না, বাট তাও ভালো লাগছে। গরমের মধ্যে আমরা সব পারি। আম খাওয়া শেষ করে আমি খুব এক্সাইটেড ছিলাম এটা আনবক্সিং করার জন্য, কারণ এটা আমার বার্থডে গিফট ছিল। আমার খুব কাছের একটা মানুষ আমাকে এটা গিফট করেছে। অ্যান্ড আমি যখন এটা ওপেন করতেছিলাম আমি বুঝতেছিলাম যে এটার মধ্যে কি, কারণ সে খুব ভালো করে জানে আমি চা খেতে অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড যেটা গেস করছি সেটাই ছিল। আমি দেখে এত খুশি হয়েছি যে কি দরকার ছিল, কোনো দরকার ছিল না, বাট মনে মনে সত্যি অনেক খুশি হচ্ছিলাম যে এই কাপ সেটটা দেখে আসলে অনেক সুন্দর ছিল। আর আড়ঙের এই জিনিসগুলো এত অ্যাস্থেটিক একটা ভাইব ক্রিয়েট করে, আমার তো অনেক ভালো লাগে, অনেক পছন্দের জিনিস এগুলা। আমার তো ইচ্ছা আছে কখনো আমার বাসায় একটা সেকশন করব যেখানে বিভিন্ন রকমের চায়ের কাপ থাকবে, কারণ আমি চা খেতে এত বেশি পছন্দ করি, এই জন্য চায়ের কাপগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি যখন ঢাকাতে থাকতাম আমিও কিনতাম। এরপরে গিফট দেখার পরে আমরা চলে আসি চানাচুর মাখা খাইতে। এটা এত মজা ছিল, রেসিপি জানতে চাইলে বলবেন, আমি অবশ্যই জানাবো। তারপরে এক কাপ চা, এক কাপ না সরি এক জগ দেখে মনে হচ্ছে। তারপরে গাছ পাকা মিষ্টি আম খেয়ে আজকের দিনটা শেষ করলাম। যতই আমরা বাংলাদেশে থাকি না কেন, চারিদিকে কেমিক্যাল ফরমালিন দিয়ে ভরা, কিন্তু এই জন্য আমি বলবো সবাই সবার বাড়িতে একটা করে গাছ লাগান, যেহেতু বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।